আসসালামু আলাইকুম। আজমি ব্লগস চ্যানেল থেকে আমি আজমেরি। অনেকটা দিন বিরতির পর আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি যেহেতু অনেকটা লম্বা সময় ধরে আম্মুদের এখানে রয়েছি, তো আম্মুদের পুরো বাসাটা কিভাবে সাজানো হয়েছে সেটা আজকে শেয়ার করব। আর এই যে বাসার মেন গেট থেকে ঢুকেই কিন্তু ডাইনিং স্পেসটাই ফার্স্টে পড়ে, আর ডাইনিংটাকে ঠিক এভাবে সাজিয়ে নিয়েছে। এখানে 6টি চেয়ারের একটি ডাইনিং টেবিল রাখা রয়েছে। আমাদের প্রত্যেকে সাজানো প্রতিটা বাড়ি যেমনটা আমাদের সাধ্য তার সঙ্গে ভালোবাসা দিয়ে সাজানো, তো আমাদের বাড়িটাও ঠিক তেমনটাই। ডাইনিং টেবিলের পাশে কিন্তু এখানে ফ্রিজ রাখা হয়েছে, তার সঙ্গে ওয়াটার পিউরিফায়ারটাও এখানে রাখা হয়েছে। আর এই গুটি কয়েক ফার্নিচার দিয়েই কিন্তু ডাইনিংটাকে সাজানো হয়েছে। ডাইনিং রুমটির সামনেই কিন্তু ড্রয়িং রুমটা রয়েছে, আর এই ড্রয়িং রুমের ট্যুর ভিডিওটি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আর আমার এই রুমের সাজসজ্জা কিন্তু বেশ ভালো লাগে, সে ভালো লাগা থেকেই কিন্তু আমি আগেই এই ভিডিওটিকে শেয়ার করেছি, তো আজকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আর এরপর ড্রয়িং আর ডাইনিং রুম থেকে পেরিয়ে ডান পাশেই কিন্তু আর একটি রুম রয়েছে, আর এটা আমার আম্মু রুম। এখানে আম্মু থাকেন, আর পুরো রুমটি কিন্তু আমার পছন্দে সাজানো হয়েছে খুবই সাদামাটাভাবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সঙ্গে 3 পাল্লার একটি আলমারি আর একটা খাট, বাস। আর এখানে কিছুই রাখা হয়নি। আম্মুর রুমটা কিন্তু একদম সাদামাটাভাবেই সাজানো, তবে এই যে রুমের সামনে কিন্তু বেশ বড় সড়ো একটি বেলকনি রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগে। তো বেলকনি পর্যন্ত আর নাই বা এগোই, কারণ ঢাকা শহরে যাবতীয় কাপড় চোপড় কিন্তু এই শুকানোর ক্ষেত্রে বেলকনির ওপরে নির্ভর করতে হয়, তো এক ধরনের মেসি অবস্থা, তো এই কারণে বিব্রত আর নাই বা হই। তো এবার আমি সোজা যাচ্ছি, আর এই রুমকে পেরিয়ে ডাইনিং ড্রয়িংকে পেরিয়ে কিন্তু আমাকে যেতে হবে আরও একটি রুমে। আর এই তো এখানে আরও একটি রুম রয়েছে, যেখানে একটি সিঙ্গেল বেড পাতা রয়েছে। আর আমার আম্মু সেলাই ফোড়াই করে থাকেন, তাই এখানে সেলাই মেশিন রাখা রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর আমার ভাইয়ের মেয়েটি এখানে পড়াশোনা করে, তাই ওর একটা পড়ার টেবিল রয়েছে। তো বলা চলে যে যেভাবে পারে এই রুমটিকে কিন্তু ব্যবহার করে থাকে। কখনো তো পড়ার রুম, কখনো তো সেলাই করার রুম, আবার কখনো এটা কিন্তু বলা চলে গেস্ট রুম হিসেবে ব্যবহার হয়। তবে আপাতত আমি রয়েছি, বলা চলে এটা এখন আমার রুম। আমাদের বাড়িটিতে যে রাজকীয়তা বা দেখানোর মতো কিছু তেমন কিছু কিন্তু নেই, খুবই সাদামাটা একটা বাড়ি। তবে এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়া, কারণ এই যে সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করছি, আমাদের চারপাশে এমনও রয়েছে তারা কিন্তু এসব থেকে প্রতিনিয়ত বঞ্চিত থাকছেন। তারপরও যে অবস্থাতেই তারা থাকছেন আলহামদুলিল্লাহ কিন্তু ঠিকই বলছেন। আর আমরা তাহলে সেটাকে বাড়িয়ে কেনই বা বলবো না? আমাদের তো আরও দ্বিগুণভাবে বলা উচিত, দ্বিগুণভাবে আল্লাহ তাআলা শুকরিয়া করা উচিত, তাই না? গেস্ট রুমটি ঠিক মুখোমুখি আরও একটি রুম রয়েছে, আর এটা কিন্তু মাস্টার বেডরুম। এখানে আমার ভাইয়া ভাবি তার 2টা সোনা পাখিকে নিয়ে থাকেন। তো 2টা ছোটো ছোটো বাচ্চা হওয়ার কারণে এই রুমটা একটু এলোমেলো মনে হতে পারে, তো যাই হোক। এখানে একটা ওয়াল ক্যাবিনেট রয়েছে বা একটা বড় আলমারি রয়েছে, এটা কিন্তু বেশ উপকারী এবং কার্যকরী। অনেক বেশি জিনিসপত্র এখানে স্টোর করে রাখা যায়। আর এই ছিল ব্যস্ত ঢাকা শহরে আমাদের ছোট্ট বাসা। জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর যদি আরও একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে আমার এই ভিডিওগুলোকে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও শেয়ার করে নিতে পারেন। আরেকটা কথা, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আর আপনাদের প্রত্যেকের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওগুলোর ক্ষেত্রে শেয়ারের কাজ করবে। আর এদিক থেকে এই 2 বেডরুমের মাঝেই কিন্তু রান্নাঘরটা, তো রান্নাঘর আর নাই বাজায়, কারণ ওখানে রান্নাবান্না চলছে আর প্রচণ্ড ব্যস্ততা। তো সেই ব্যস্ততা থেকে একটু আড়ালে থাকছি।
আর এই তো আমাদের মেন এন্ট্রান্সটা। আর এখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম আর এখানেই ভিডিওটি শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।